বাংলার জমিনে ইসলাম এসেছে প্রায় 800 বছর পার হয়ে গেছে। এশিয়া অঞ্চলে ইসলাম এসেছে 1000 বছর হয়ে গেছে, কিন্তু দেখা যায় মাদ্রাসা পাওয়া যায় 200 বছর আগে। অর্থাৎ আমরা যত বড় বড় মাদ্রাসা দেখি এগুলা প্রতিষ্ঠিত হয়েছে মাত্র 200 বছর, কিন্তু ইসলাম এসেছে 1000 বছর আগে। মাদ্রাসা হয়েছে পরে, ইসলাম এসেছে। জোরে বলেন না, ইসলাম এসেছে। তাহলে মাদ্রাসা তো ছিল না 1000 বছর আগে। আজকে যে আমরা ইসলাম পেয়েছি, এই ইসলাম আমরা কেমনে পেলাম? আল্লাহর জাতের কসম, আমরা মোল্লা মৌলবীর হাত ধরে ইসলাম পাই নাই। আজকে যারা আমরা মুসলমান দাবি করছি, আমরা খাজা গরিব নওয়াজের হাত ধরে, শাহজালাল ইয়ামানির হাত ধরে, মুজাদ্দিদ আল ফিসানির হাত ধরে, বাহাউদ্দিন নকশবন্দির হাত ধরে, গৌসুল আজম মজভান্ডারির হাত ধরে, ওলি আল্লাহর হাত ধরে আজকে আমরা ইসলাম পেয়েছি। এই জন্য আমরা ইসলামকেও ভুলি নাই, আল্লাহর ওলিকেও ভুলি নাই, ঠিক কি না? খেয়াল রাখবেন, অনেকে বলেন আমরা মুসলমান, আমরা মসজিদ বানাইছি। অনেকে বলেন আমরা মুসলমান, আমরা মাদ্রাসা বানাইছি। মসজিদ বানাইলে যদি খাঁটি মুসলমান হইতো তাহলে কাদিয়ানীরাও মসজিদ বানায়, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? মসজিদ বানাইলে যদি খাঁটি মুসলমান দাবি করা যাইতো তাহলে শিয়ারাও মসজিদ বানায়, তাদেরকেও খাঁটি মুসলমান বলতে হতো। মাদ্রাসা বানাইলে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি সত্যিকার অর্থ অনুসারী হইতো তাহলে হযরত সালাহউদ্দিন আইয়ুবী বাইতুল মুকদ্দাসে 3000 আলেমকে কতল করত না। ব্যাপার কি? বলে আলেম উপরে ছিল কিন্তু ভিতরে ইহুদির দালাল ছিল, ঠিক কি না? সব আলেমকে আলেম বলা যায়? জোরে বলেন না, যায়? জেনে রাখেন, মাদ্রাসা মসজিদ সুন্নিরাও বানায়, ওলি আল্লাহরাও বানায়, মাদ্রাসা মসজিদ মুসলমানেরাও বানায়। আবার এটাও জেনে রাখবেন, মসজিদ কাফেরের টাকা দিয়েও হয়, মাদ্রাসা ইহুদির টাকা দিয়েও হয়। এরকম অনেক প্রমাণ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? তো আমি যে হক এটা বুঝবো কিভাবে? বুঝার জন্য উপায় হলো, তুমি মাদ্রাসা আছে সত্য, কিন্তু মাদ্রাসা সুন্নিরাও করতে পারে, কাফেররাও দিতে পারে। মসজিদ মুসলমানরাও বানিয়ে দিতে পারে, কাফেররাও বানিয়ে দিতে পারে। কিন্তু খোদার কসম, খাজা গরিব নওয়াজ, মুজাদ্দিদ আল ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দি, গৌসুল আজম মজভান্ডারির মতো ওলি বাতিলের বানানো সক্ষমতা নাই। কাফের টাকা দিয়ে মসজিদ বানাইতে পারে, কিন্তু কাফেররা গৌসে পাকের মতো ওলি বানাইতে পারে না। যারা নিজেদেরকে হক দাবি করবে, দেখাও তোমাদের সিলসিলার মধ্যে গৌসে পাকের মতো ওলি আছে কিনা? তোমাদের সিলসিলার মধ্যে খাজা বাবার মতো ওলি আছে কিনা? তোমাদের সিলসিলার মধ্যে গৌসুল আজম মজভান্ডারির মতো ওলি আছে কিনা? আমরা যারা শুনি, আমরা গর্ব করে বলি গৌসে পাকও আমাদের, খাজা বাবাও আমাদের, শাহজালালও আমাদের, শাহ পরানও আমাদের, গেসুদের আসকেল্লা শাহ আমাদের, ওলি আল্লাহ আমাদের, গৌসুল আজম মজভান্ডারিও আমাদের, হযরত শাহ শফি মঈদুম শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের। কারণ সুন্নির মধ্যেই ওলি পাওয়া যায়, বাতিলের মধ্যে নাই, ঠিক কি না? ঠিক কিনা? কোন সন্দেহ আছে? বাতিলরা মসজিদ দেখাইতে পারবে, মাদ্রাসা দেখাইতে পারবে, কিন্তু ওলি দেখাইতে পারবে? জোরে বলেন না, পারবে? এই জন্য তাদের একটু ওলি আল্লাহর প্রতি খুব বেশি নারাজ, বেশি। কারণ আল্লাহ তাদেরকে ওলি কেন দিল?
না, এই জন্য তারা কি ভাঙে? মাজার ভাঙে। কি ভাঙে? জোরে বলেন না, কি ভাঙে? মাজার ভাঙে। ওলি আল্লাহরা ভাঙার কাজ করে না, ওলি আল্লাহরা গড়ার কাজ করে, ঠিক কি না? ওলি আল্লাহর দরবার থেকে জঙ্গি বের হয় না, ওলি আল্লাহর দরবার থেকে কোন ধরনের হিংসুক বের হয় না, ওলি আল্লাহর দরবার থেকে আল্লাহর ওলি বের হয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আপনারা আমাদের চট্টগ্রামের ভাষায় দরুদ শরীফ পড়তে পারেন তো? দেখে একটু পড়েন, সালাতু ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বতে পড়েন, সালাতু ইয়া রাসূলুল্লাহ। এই জন্য শায়ের বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন, ঠিক কি না? মাওলানা তো সবাই বলে, আমাদেরকেও কি বলে? মাওলানা বলে। আসলে আমরা প্রকৃত মাওলানা হতে পারি? মাওলানা বলা হয় তাকে যার সাথে মাওলার সাথে কানেকশন আছে। সুবহানাল্লাহ বলেন। এখন যাদেরকে মাওলানা বলে নিজেরও কানেকশন নাই, আরেকজনকেও করতে দেয়, ঠিক কি না? একটু মহব্বতে পড়েন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারী আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী গৌসুল আজম মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? আল্লাহর ওলিকে ক্ষমতা দান করেছেন কে? আরো জোরে বলেন না, কে? হযরত মঈদুম শাহ রাহমাতুল্লাহ আলাইহি। আজকে যার ওরস হচ্ছে, আপনারা কি কেউ তাকে দেখেছেন? দেখছে? ইনি আজকের ওলি নয়, অনেক আগে ওলি, কিন্তু মানুষ তাকে ভুলে, জোরে বলেন না, বলছে। আল্লাহর ওলির মর্যাদা দান করেছেন কে? ইজ্জত দান করেছেন কে? সম্মান দান করেছেন কে? এই জন্য আমরাও আল্লাহর ওলি ছাড়ি নাই, আল্লাহর ওলির কদম ছাড়ি নাই, আল্লাহর ওলির নিসবত ছাড়ি নাই। কারণ জেনে রাখেন, আমার আল্লাহ ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না, কার? আল্লাহর ঘোষণার মধ্যে কোনো ভুল, আল্লাহর কথার মধ্যে কোনো ভুল। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর ওলি, আল্লাহর কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, জোরে বলেন না, কোনো সন্দেহ। আল্লাহ এই কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহর ওলি পাইলে, হযরত মঈদুম শাহর মতো আল্লাহওয়ালা পাইলে, গৌসুল আজম মাঝি ভান্ডারীর মতো ওলি আল্লাহ পাইলে, তোমরা ওলি আল্লাহর কদমকে আঁকড়ে ধরো, ওলি আল্লাহর কদমে চলে যাও, আল্লাহর ওলির কুরবতে চলে যাও। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে ওলির কাছে যাওয়ার জন্য হুকুম করছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা, ঠিক কি না? হুকুম করতেছে কে? কিন্তু বেজার হয়ে যায়। এখন মোল্লাটা মানবো না আল্লাহটা? জোরে কোন না কাটা? তাহলে সমাজে মোল্লা দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে আল্লাহওয়ালা, আর একটা হচ্ছে শয়তান। এর আওয়াজ করে না করে? একটা কি ওয়ালা, আর একটা কি ওয়ালা? আমরা কি আল্লাহওয়ালার কাতারে যাব না শয়তানওয়ালা? জোরে বলেন না, কি ওয়ালা? আর মুহাব্বতে বলেন কি ওয়ালা? কারণ আল্লাহওয়ালার কাছে গেলে কি পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। বলেন না, কি পাওয়া যায়? আর শয়তানওয়ালার কাছে গেলে, আর শয়তান পাওয়া গেলে, শয়তানের কাছে গেলে জান্নাত না জাহান্নাম? আর আল্লাহর ওলির কদমে গেলে
জোরে বলেন আল্লাহর ওলির কদমে গেলে এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা, এখানে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই, ইয়া আইয়ুহাদ দুনিয়া বলেন নাই। আমার আল্লাহ পবিত্র কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নাম্বার ঈমানদারকে বলছেন, দুই নাম্বার মুত্তাকিকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। আচ্ছা বলেন তো একজন মানুষ ঈমানদার আবার তার কাছে তাকওয়া আছে, ঈমান আর তাকওয়া যদি থাকে ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি বলেন নাকি? ঈমানও আছে তাকওয়াও আছে। যার কাছে ঈমানও পাওয়া যায়, যার কাছে তাকওয়াও পাওয়া যায়, আমরা জানি ওই ব্যক্তি হলো জান্নাতি। কিন্তু আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। তারপর বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহর কদমে চলে যাও, ওলি আল্লাহর হাতে বায়াত হয়ে যাও, ওলি আল্লাহর নিসবতে চলে যাও, ওলি আল্লাহর কুরবতে চলে যাও। কেন কেন কেন? আল্লাহ আমরা জানতে চাই একজন মানুষের কাছে ঈমানও আছে, একজন মানুষের কাছে তাকওয়াও আছে, ওই ব্যক্তি তো জান্নাতি। কিন্তু ওয়াকুনু মা'আস সাদিকিন কেন লাগবে? আল্লাহর বলি কেন লাগবে? আচ্ছা বলেন তো আপনাকে 2 কোটি টাকা পুরস্কার দেওয়া হলো, কয় কোটি? কয় কোটি বাবা? আপনি কি এখন লাখপতি না কোটিপতি? কি পতি? ধরেন আজকে আমার মেহমান আপনাকে কয় কোটি টাকা পুরস্কার দিল, আপনি এখন কি পতি হয়েছেন? এখন মাইকে যখন ঘোষণা দিল সবাই শুনছে কি শুনে নাই? শুধু কি মানুষ শুনছে না সুদ ডাকাইতো? আপনি যখন 2 কোটি টাকা নিয়ে যাচ্ছেন, পথে দিয়ে যাওয়ার পরে অন্ধকার রাস্তা যখন গেল, দেখা গেল পথের মাঝখান দিয়ে 2 জন মুখোশ পরা লোক বের হলো, 2টার হাতে লম্বা লম্বা রামদাও, একটা ধরছে গর্দানা বরাবর, একটা ধরছে তলপেট বরাবর। দইরা কয় তোর কাছে 2 কোটি টাকা যা আছে। এখন আপনি কি কোটিপতি না জিরোপতি? একটু আগে ছিলেন কি পতি, এখন হয়ে গেলেন জিরোপতি, ঠিক কিনা? আচ্ছা বলেন তো আপনার 2 কোটি টাকা চলে গেল কার কাছে? ডাকাত বলেন না কার কাছে? আমাদেরকে মাঝে মধ্যে ধরে, আমরা যখন সফরে যাই হঠাৎ করে দেখি গাড়ির মধ্যে লোহার রড একটা মাইরা দিছে, ধাম করে আওয়াজ হয়। মাঝে মধ্যে আমার ড্রাইভার ভয় পেয়ে যায়, হুজুর আওয়াজ হইছে মনে হয় চাকা খুলে গেছে। আমি বলি চাকা খুলে নাই, থামলেই বিপদ। থামলে কি আরো সামনে যা, 2-4 কিলোমিটার যাইয়া যেখানে মানুষ আছে দাঁড়াইয়া দেখি এটা চাকা খুলে নাই, চাকার মধ্যে ডাকাতের দল কি মেরেছে, রড মারছে, ঠিক কিনা? এরকম ডাকাত আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? যেই রকম আপনি 2 কোটি টাকার মালিক, যাওয়ার পথে ডাকাত আপনাকে ধরে ফেললো, আপনাকে ছিনতাই করে আপনার থেকে 2 কোটি টাকা লুট করে নিয়ে নিল। আপনি ছিলেন কোটিপতি, এখন হয়ে গেলেন জিরোপতি। আচ্ছা বলেন তো সাথে যদি থানার ওসি থাকতো, সাথে যদি আর্মির মেজর থাকতো, সাথে যদি র্যাবের প্রধান থাকতো, সাথে যদি বড় বড় অফিসার থাকতো, আচ্ছা বলেন তো ডাকাত কি সামনে আসতো? জোরে বলেন না আসতো? পুলিশের গাড়ির যখন সাইলেন শুনতো, ডাকাত ভয়ে ভয়ে চিপা গলি দিয়ে পালাইতো। আমার আল্লাহ বলছেন এ ইমানদার, তোর কাছে 2টা দামি সম্পদ আছে, যেটা তুই 2 কোটি নয়, 200 কোটি নয়, 2000 কোটি নয়, 2 লক্ষ কোটি টাকা দিয়েও পাবি না। একটার নাম হলো ঈমান, আর একটার নাম হলো তাকওয়া। আমার আল্লাহ বললেন ঈমান আর তাকওয়া আছে, কিন্তু ডাকাতি হওয়ার সম্ভাবনা
ঘটনা আছে। ডাকাতের নাম হলো ইবলিস, ডাকাতের নাম হলো শয়তান। সে মরে মরে বাঁকে বাঁকে স্থানে স্থানে বসে রয়েছে। মাঝে মধ্যে তাদের জবানের মধ্যে আল্লাহর কথাও শোনা যায়, কিন্তু নবীর কথা শোনা যায় না। মরে মরে বসে তোমার ঈমানকে, তোমার তাকওয়াকে ডাকাতি করার জন্য বসে আছে। আমার আল্লাহ বলেন, হে ঈমানদার, হে মুত্তাকিরা, তোর কাছে ঈমানও আছে, তোর কাছে তাকওয়াও আছে, কিন্তু তারপরেও তুই ওয়াকুনু মা'আস সাদিকিন, বলি আল্লাহর কদমে চলে যা, ময়দম শর্মত আল্লাহর গলির নিসবতে চলে যা। কারণ শয়তানকে দুনিয়ার কোন পুলিশ দিয়ে মোকাবেলা করা যায় না, শয়তানকে আর্মি দিয়ে মোকাবেলা করা যায় না, শয়তানকে কোন ফোর্স দিয়ে মোকাবেলা করা যায় না। শয়তান শুধু ভয় পায় আল্লাহর ওলিদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে। এই জন্য শয়তান বলেছিল, আল্লাহ আমি সিরাতুল মুস্তাকিমের মাঝখানে বসে থাকব, তোমার ঈমানদারদের ঈমানকে টেনে টেনে নিব। আল্লাহ বললেন, এই ইবলিস সবার ঈমান চুরি করতে পারলেও আমার কতগুলো মুমিন বান্দা আছে যারা কদম রাখা দেরি, তুই শয়তান দৌড়াইয়া পালাইতে দেরি করবি না, ঠিক কি না? এই জন্য আল্লাহর ওলির দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? কেন দরকার আছে? আপনি যদি ডাক্তার হতে চান, মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগবে। আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া লাগবে। আপনি যদি বড় কোনো, আপনি যদি অফিসার হতে চান, কলেজ ভার্সিটিতে পড়া লাগবে। আপনি যদি আলেম হতে চান, আপনাকে মাদ্রাসায় পড়া লাগবে। আর আপনি যদি আল্লাহকে পাইতে চান, আল্লাহর ওলির কদমে যাওয়া লাগবে, ঠিক কি না? আরো জোরে বলেন, ঠিক কি না? এই জন্য শায়ের বলেন, ওরে চিনতে পারে সাধকার, আরে চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধক, চিনিবার হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনিলি না রে মন? গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনিলি না রে মন? কেন চিনিলি না রে মন? গৌসুল আজম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ঈমান আছে, তাকওয়াও আছে, কিন্তু ডাকাতি হওয়ার ভয় আছে না নাই? কারণ ঈমান আর তাকওয়া দামি জিনিস, সেটা দুনিয়ার কেউ খুঁজবে না। কিন্তু শয়তান দরকার হলে টাকা দিবে, দরকার হলে ক্ষমতা দিবে, দরকার হলে দৌলত দিবে, কিন্তু ঈমান তোমার থেকে নিয়েই ছাড়বে। এই জন্য শয়তান থেকে বাঁচতে হলে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলির কুরবতে যাও। কেন কেন কেন? দুনিয়াতে যত নেতা আছে, আজকে ক্ষমতা আছে, কালকে, জোরে বলেন না, কালকে। এই যে যারা ছিল ক্ষমতায়, তারা এখন আছে? এখন ইঁদুরের গর্ত লুকানোর জায়গা নাই। ক্ষমতা পরিবর্তন হয়, দেখা যায় ক্ষমতা আজকে আছে, কালকে নাই। কিন্তু আমার ময়দম শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার ক্ষমতা কেমন? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলেন, খবরদার আমার ওলির সাথে বেয়াদবি করিও না। ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে কোনো ভয় নাই। দুনিয়া যতদিন আছে তাদের ক্ষমতা ততদিন, শুধু দুনিয়াতে নয়, ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে শুধু নয়, আখিরাতেও আমার ওলির কোনো ভয়, জোরে বলেন না, ভয়। এটা কে বলছেন? আরো জোরে বলেন না। কিন্তু বেজার হয়ে যায়
মোল্লা, ঠিক কিনা? এখন আমরা আল্লাহটা মানবো না মোল্লাটা? জোরে বলেন না কাটটা? এই জন্য আমরা আল্লাহকেও ভুলি নাই, রাসূলকেও ভুলি নাই, ওলি আল্লাহকেও সারি, ঠিক কিনা? একটু মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ, লা ইলাহা, হো বলো আল্লাহ আল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়াল হামদু, লা ইলাহা, লা বলো সুবহানাল্লাহ ওয়াল হামদু, লা ইলাহা, লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়েন, সালাতুল্লাহ। অনেকে বলে সমাজে তোমার কোনো পীর দরকার নাই, মুর্শিদ দরকার নাই, বলে কি বলে না? আরো জোরে বলেন না, বলে কি বলে না? কিন্তু পীর লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন না, লাগবে কি লাগবে না? অনেকে ওসিলা মানে না, বলে ওসিলা দিয়ে কি হবে? আমরা ডাইরেক্ট পার্টি, আল্লাহর কাছে ডাইরেক্ট সামু, আল্লাহ ডাইরেক্ট দিবে। আল্লাহ কি ডাইরেক্ট দিতে পারে না? আমাকে একজন এসে বললেন, এ মাওলানা, তোমার পীর বড় নাকি আল্লাহ বড়? কে বড়? জোরে বলেন না। এরকম কথা দিয়ে আটকাই কি আটকাই না? কই তোমার পীর বড় না আল্লাহ বড়? সবাই বলেন না কে বড়? হযরত মইদুম শাহ বড় না আল্লাহ বড়? তো আল্লাহ যেহেতু বড়, আল্লাহর কাছে না চাইয়া, আল্লাহর দিকে না যাইয়া বাবার কাছে কেন যাও? বলে কি বলে না? আমি বললাম বাবা, এটার উত্তর আমার কাছে আছে। আল্লাহ অবশ্যই বড়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই চাই। তবে জেনে রাখো, জেনে রাখো, আমরা ওলির কাছে কেন যাই জানো? জেনে রাখো, বাবা আদম একবার গন্ধম ফল খাইলো, দুনিয়ার মধ্যে আসলো, 350 বছর চোখের পানি জর 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 করে ছাড়লো, চোখের পানি শুকাইয়া রক্ত পড়ার হলো। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক ক্ষমা করলেন না, কিন্তু আরশের মধ্যে লেখা দেখলো, লেখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার আল্লাহর হাবিবের নাম দেখলো, আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনার নামের পাশে যার নাম সোনালী অক্ষরে লেখা আছে, আল্লাহ আপনার ওই হাবিব বন্ধুর ওসিলায় আল্লাহ আপনি আমার ভুলকে ক্ষমা করে দেন। আল্লাহ 350 বছরের ফরিয়াদ, 350 বছর লাগে নাই, 3.5 বছরও লাগে নাই, 3.5 মাসও লাগে নাই, তার 3.5 সপ্তাহ লাগে নাই, 3.5 ঘন্টাও লাগে নাই, 3.5 মিনিটও লাগে নাই, 3.5 সেকেন্ডও লাগে নাই। যখন বন্ধুর উসিলায় দোয়া করলো, আল্লাহ 3.5 সেকেন্ড যাওয়ার আগে আল্লাহ বললেন, আদম আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। তো 350 বছর ক্ষমা করে নাই কে? আবার 3.5 সেকেন্ডের আগে ক্ষমা করছে কে? তুই আল্লাহ এত নাটক কেন করলেন? আল্লাহ ক্ষমা আগে কইরা দিলেই তো হইতো। কই ওরে জগতের মানুষ, এখানে কিছু ডাইরেক্ট পার্টি আছে। কি পার্টি?
ডাইরেক্ট পার্টি যারা ওসিলা মানে না, আমি আদমকে দিয়ে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়ে দিলাম আমি আল্লাহ ক্ষমা করি। আদমকে ক্ষমা করেছি 350 বছর, ক্ষমা করি নাই, কারণ ডাইরেক্ট চেয়েছিল। আর যখন বন্ধুর ওসিলা দিল, বন্ধুর ওয়াসিতা দিল, বন্ধুর মাধ্যম দিল, 350 বছরের ফরিয়াদ 3.5 সেকেন্ডের আগে আমি আল্লাহ কবুল করে নিলাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য আল্লাহর ওলির কদম দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য শায়ের বলেন মদিনার গোলামি ও হযরত কেবলা মদিনার গোলামি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমাদের ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমাদের আল্লাহ 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 সোনা চাঁদি রূপক চাই না আল্লাহ আল্লাহ সোনা চাঁদি রূপক চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদীর জোড়া লাগাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বেলা ইয়াদের কবর নারিক গৌসুল আযম মজবন্দারি আল্লাহ বেলা ইয়াদের কবর নারিক গৌসুল আযম মজবন্দারি আশে গনের অন্তর জুরাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ দেখবেন বেলায়েত পেতে হলে আল্লাহর ওলি ছাড়া কোনো রাস্তা, জোরে বলেন না, কোনো রাস্তা আছে? আবার অনেকে শরীয়ত মানে কিন্তু তরিকত, এরকম আছে না নাই? আমার একটা করে নামাজ পড়লেই চলবো, রোজা রাখলেই চলবো, হজ করলেই চলবো, যাকাত দিলেই চলবো, কোনো বাবার টাবার দরকার, এরকম আছে না নাই? বলে কি বলে না? আমি বলি বাবা নামাজ দরকার, রোজা দরকার, হজ দরকার, যাকাত দরকার, কিন্তু তার আগে ঈমান। ঈমান ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম। ঈমান কেন লাগবে? এই প্যান্ডেলটা বানাইলো কিসের উপর? মাটির উপর। বলেন না কিসের উপর? মাটি না থাকলে প্যান্ডেল থাকতো? আপনি এরে কেউরে যদি কোন যে বঙ্গোপসাগরের উপর একটা প্যান্ডেল বানাই এলাম, এই প্যান্ডেল থাকবো? জোরে কোন না থাকবো? কিয়ামত পর্যন্ত বাঁধতে পারবো? এইখানে প্যান্ডেল বাঁধা সম্ভব, কারণ এখানে খুঁটি রাখার জায়গা
নামাজ রোজা হজ যাকাত থাকলে শুধু হবে না, সাথে সাথে ঈমান লাগবে। আর এই ঈমান জিনিসটাকে মজবুত করা হয় ওলি আল্লাহর দরবার থেকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমরা ওলি আল্লাহর কদম সারি, কারণ তার সাথে কানেকশন কার সাথে? জোরে বলেন না কার সাথে? এই জন্য শায়েরও বলেন, ওরে খোদা ফাইবার আশা যার আমার নবী, ফাইবার আশা যার আমার খোদা, ফাইবার যার আমার নবী, ফাইবার আশা যার এশকের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝি ভান্ডার। ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার সালাত নিয়া। তাহলে পীরে মুর্শিদের দরকার আছে না নাই? কারণ পীর না পাইলে রসুল পাওয়া সম্ভব, আর রসুল না পাইলে আল্লাহ পাওয়া সম্ভব। এই জন্য আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, রাসূল, ওলি তিনজনের হুকুম মানার জন্য নির্দেশ কাজ। জোরে বলেন না কার? আমরা আল্লাহর নির্দেশের বাইরে চলার অধিকার